নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে। আপনাদের বুঝতে হবে যে এই অগাস্ট 5-এর পরে মোর দেন 1615টার মতো ঘটনা ঘটেছে, প্রোটেস্ট বা বিভিন্ন আপনি অন অ্যান এভারেজ প্রতিদিন 4টা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে সব মিলিয়ে। তার মধ্যে 6টা ছিল এই প্রত্যেকটা জিনিস, এই যে একটা আপনি বিপ্লবোত্তর যে ঘটনার একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছে, সবাই তাদের কারো না কারো প্রত্যেকটা গ্রুপে। কারণ 15টা বছর অনেকে যেহেতু আগের গভর্নমেন্ট রিপ্রেসিভ ছিল এবং আগের গভর্নমেন্ট ব্রুটালি এই সমস্ত জিনিস ক্র্যাকডাউন, এই সমস্ত প্রোটেস্টকে ক্র্যাকডাউন করেছে, এখন সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়াগুলো এই গভর্নমেন্টের সময় আনছে। তা এই গভর্নমেন্ট যথেষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে এই বিষয়গুলোকে মোকাবেলা করছে। আপনাদের আমরা চেষ্টা করছি এবং আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এটা আমার মনে হয় যে ন্যাশনাল কনসেনসাস কমিশনের যিনি ভাইস প্রেসিডেন্ট ডক্টর আলী রিয়াজের কাছে আগে কোশ্চেনটা করতেন। তো আমরা আশাবাদী কারণ আপনারা দেখেছেন যে কমিশনগুলো হওয়ার পরে, তারপরে যখন ন্যাশনাল কনসেনসাস কমিশন হলো, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই ন্যাশনাল কনসেনসাস কমিশনের কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিংগুলো হয়েছে। খুবই একটা বিষয় ছাড়া বেশিরভাগ বিষয় কিন্তু মতৈক্য এসেছে এবং এখানে হয়েছে। আপনারা দেখেছেন প্রতিদিন পলিটিক্যাল পার্টিগুলো দিনের শেষে আপনাদেরকে তারা ব্রিফিংও করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে আগে আপনারা জানতেন যে বিদেশের থেকে উড়িয়ে নিয়ে আসা হতো তারাঙ্ককে, জিমি কার্টারকে, এমন কেউ নেই এসে তারা এই জিনিসগুলো মিডিয়েট করতেন। এখানে দেখা যাচ্ছে যে আমরা এই ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে সবগুলো পার্টি কথাবার্তা বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কনসেনসাস এসছে এবং আমরা আশা করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন, যে ধৈর্যর পরিচয় দিয়েছেন, তারা ঠিকই এই সামনের দিনগুলোতে আরো তারা এই একই এক্সাম্পল সেট করবে।